প্রথমেই তৈরি করব রাজকীয় স্বাদে ফুলকপি রোস্ট। দর্শক, আমাদের আজকের প্রথম রেসিপিটি রাজকীয় স্বাদে ফুলকপির রোস্ট। আগে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। রাজকীয় স্বাদে ফুলকপির রোস্ট। ফুলকপি 1 কাপ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, দারুচিনি 1 টুকরা, তেজপাতা 1টি, এলাচ 2-3টি, লবঙ্গ 2টি, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, টক দই আধা কাপ, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, রোস্টের মশলা 1 চা চামচ, নারকেলের দুধ আধা কাপ, মটরশুঁটি 1 কাপ, পানি পরিমাণ মতো, ঘি 1 চা চামচ, কিশমিশ 4টি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, কাঁচামরিচ 3-4টি। দর্শক, দেখে নিলাম কি কি উপকরণ লাগছে। আমাদের সবগুলো উপকরণ এখানে রেডি আছে, ঠিক আছে সব? হ্যাঁ, শুরু করব তাহলে। ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে কি করছি? প্রথমেই তেল দিব কড়াইতে। প্রথমে বার্নারটা অন করে দিচ্ছি, তেল গরম করে নেব। হ্যাঁ, আচ্ছা, 3 টেবিল চামচ তেল। আচ্ছা, 3 টেবিল চামচ তেল আমরা দিয়ে নিলাম। এখানে কতটুকু ফুলকপি নেওয়া আমাদের? হাফ কেজির চেয়ে একটু কম। আচ্ছা, মানে একটা ছোট ফুলকপি নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ। এটা সম্পূর্ণ সিদ্ধ করতে হবে না, 70% হলেই নামিয়ে নেব। আচ্ছা, আপনি তো শেফ একজন। হ্যাঁ, আমি বাংলাদেশ শেফ ইউনিটির মেম্বার, আর আমার নিজের গ্রুপ বাংলাদেশ ফুড ব্যাংক, ফেসবুক গ্রুপ। নিজের গ্রুপটা হচ্ছে কি? বাংলাদেশ ফুড ব্যাংক। বাংলাদেশ ফুড ব্যাংক, এটি হচ্ছে আপনার গ্রুপ। হ্যাঁ, বেশ। কাজ কেমন চলছে, মানে কিরকম সেখানে সাড়া পাচ্ছেন, কিরকম সব কিছু সেখানকার অবস্থা আমাদেরকে একটু জানান। আলহামদুলিল্লাহ, গ্রুপের মেম্বার ভালো আছে, সবাই পোস্ট করে রান্না। আচ্ছা, আমি বাংলাদেশ শেফ ইউনিটিতে 2019 সালে সেকেন্ড রানার্স আপ, ফ্ল্যাগশিপ সেকেন্ড রানার্স আপ। আচ্ছা, বাহ। এখন ওখানকার সাথেই আছেন? হ্যাঁ, আছি এখানে, ওদের সাথে জড়িত আছি। আচ্ছা, আবার এখন একটু ছাড়িয়ে খাটনিটা তুলে ফেলবো। ঠিক আছে। খুব বেশি ভাজবো না আমরা, মোটামুটি একটু রংটা চেঞ্জ হয়ে এসেছে, আমরা তখন উঠিয়ে নিচ্ছি। আপনার হাজবেন্ডের সাথে একটু গল্প করি সেই ফাঁকে। আপনি কি করছেন? আমি ব্যবসা বিজনেস করছেন। আচ্ছা, বউয়ের রান্না তো মনে হয় খুব মজা করেই খাওয়া হয়, একজন শেফ। আপনার গৃহিণী কোনটা বেশি পছন্দ তার হাতে? ও যা রান্না করে সবই একরকম। সবই? এর অবশ্য কারণ আছে। কারণটা হলো, ওকে যখন আমি নিয়ে আসি প্রথম, ও তখন রান্নার রটাও জানতো না। আচ্ছা, আমি অনেকদিন এই ব্যাপারে খাওয়া দাওয়ার বিষয়ে অনেক কষ্ট করি। আচ্ছা, যার জন্য আমি ওকে মানে উৎসাহ দেই যে রান্না শেখো। বাজার টাজার এভরিথিং যা লাগে আমি ম্যানেজ করে দিই। আচ্ছা আচ্ছা, এদিকে কি হচ্ছে একটু দেখি। আস্ত গরম মশলা। আচ্ছা, আমরা তেলে আস্ত গরম মশলা, কয়েকটি পেঁয়াজ বাটা, একটু তেজপাতা, আচ্ছা, দারচিনি, এলাচি, লং। আচ্ছা, এটা পেঁয়াজ বাটা দিচ্ছি। কতটুকু দিচ্ছি? পেঁয়াজ বাটা 1/4 কাপ। আচ্ছা, 1/4 কাপ পেঁয়াজ বাটা। আদা রসুন হাফ চা চামচ। আচ্ছা, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কাঁচামরিচ বাটা, কারণ এটা ঝাল হবে কাঁচামরিচের উপরে। আচ্ছা, কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট হাফ চা চামচ। এই হাফ চামচ একটু কম রসুন, আদা একটু কম। এরপর টক দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। আচ্ছা, কাজু বাদাম 2 টেবিল চামচ। কাজু বাদাম 2 টেবিল চামচ। আচ্ছা, রোস্টের যে একটা গ্রেভি থাকে ওইটা মনে হয় তৈরি করছি না? একটু লবণ দিচ্ছি, সামান্য একটু লবণ। আর একটু কালার আসার জন্য একেবারে সাদা ফ্যাকাশে সামান্য একটু হালকা একটু রেড চিলি পাউডার।
অল্প একটু রেড চিলি পাউডার আমরা দিয়ে দিলাম যাতে একটু রংটা আসে। তো এটা ভালো করে কষানো, তেলটা উপরে উঠে আসবে। আচ্ছা, কি দিচ্ছি? এটা রোস্ট মশলা। আচ্ছা, রোস্ট মশলাকে 1 চামচ। হ্যাঁ, 1 চা চামচ। রোস্ট একটা স্মেল কিন্তু চলে আসছে অলরেডি। তেল লাগবে, আপনি একটু তেল দিয়ে দিচ্ছি। ওকে, এটা তো প্রায় হয়ে এসছে। এবার কি করব? মশলাটা কষানো হলে ফুলকপিটা দিয়ে দিব। আচ্ছা, এরপর দিব নারকেল দুধ। নারকেলের দুধ। আচ্ছা, নারকেলের দুধ কতটুকু দিতে হবে? 1/2 কাপ। এখন কিছুক্ষণ ঢেকে দিতে হবে ফুলকপিটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তাহলে কি হয়ে যাবে নাকি আরো কাজ বাকি আছে? এরপর কাঁচামরিচ, এরপর মটরশুঁটিটা তো সেদ্ধ করে। এখন তাহলে ঢেকে কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। খুব বেশিক্ষণ লাগছে না, যেহেতু একটু আগে ফুলকপিটা করাও আছে। ভেজিটেরিয়ান যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ তারা তো আর মুরগির রোস্ট খেতে পারবে না, ফুলকপির রোস্ট খেতে পারবে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ হয়ে গেছে না? হ্যাঁ, বাহ, চমৎকার ফ্লেভার আসছে একটা। এখন সেদ্ধ করা মটরশুঁটি, এটা ইচ্ছে যদি থাকে দিবেন, না থাকলে অসুবিধা নেই, এটা অপশনাল। অপশনাল, ওকে। আমরা মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম কিছু, সেটা 1 চামচের মতো আমরা দিয়ে দিয়েছি এখানে। একটু পানি দিতে হবে, সামান্য আরেকটু পানি দিয়ে যাতে ফুলকপিটা একটু গলে যায়। যদি লিকুইড দুধ ইউজ করি তাহলে আর পানি লাগবে না। আচ্ছা আচ্ছা, আমরা তো নারকেলের দুধটা ইউজ করেছি। একটু ঢেকে দিন। এটা মানে একটু মাখো মাখো হবে। হ্যাঁ, পরিবারে আর কে কে আছেন? আমার একটি মাত্র ছেলে। একটি মাত্র ছেলে? কিসে পড়ছে এখন? ক্লাস 7। ক্লাস 7। ছেলের বায়নাও তো তাহলে রাখতে হয় এই বয়সে। ছেলের তো জন্যই আরো রান্না, আমার ও বাইরে আচ্ছা, কিছু আচ্ছা। খেতে চায় না। তাহলে তো ভালো। মানে যখন যা রান্না করি তখন বললাম খুব ভালো হয়, খুব ভালো হয়। কারণ সাধারণত তো ছেলেমেয়েরা বাইরে খেতে চায় বলে বাবা মায়ের অনেক চিন্তা থাকে। আর আমার রান্না শেখার পিছনে আমার হাজবেন্ডেরই উৎসাহ, সাহস এবং অনুপ্রেরণা বলছিলেন সেটা। সবকিছু। বেশ, এদিকে কি অবস্থা একটু দেখি। দেখে কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। নামানোর আগে আবার একটু রোস্ট মশলা। আচ্ছা, ঘি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে রাজকীয় স্বাদে যেটি বলছিলেন, রাজকীয় নবাবী ব্যাপারগুলোর মধ্যে তো একটু রিচ ব্যাপার থাকে। কয়েকটি কিশমিশ ছড়িয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা, আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আচ্ছা, আস্ত গোটা কাঁচামরিচ দিলাম, একটা ফ্লেভার আসবে, flavor ঝালটা আসার আসবে জন্য, না। হ্যাঁ। হ্যাঁ, এবার কি নামিয়ে নেব? হ্যাঁ, একটু ঢেকে নামিয়ে। আচ্ছা, তো আপনার পছন্দ মতো ডিশ নিয়ে নিতে পারেন, যেটা সার্ভ করবেন। বাহ, আপু, তৈরি হয়ে গেছে আমাদের রাজকীয় স্বাদে ফুলকপির রোস্ট। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, চমৎকার একটা স্মেলও আসছে। দর্শক, আমরা পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এতে ফুলকপি ও লবণ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। গরম তেলে দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, টক দই,
কাজু বাদাম বাটা, লবণ, মরিচ গুঁড়া, রোস্টের মশলা ও তেল দিয়ে কষিয়ে নিন। কষানো হলে ভাজা ফুলকপি ও নারকেলের দুধ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটি ও পানি দিয়ে রান্না করুন। সব শেষে রোস্ট মশলা, ঘি, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার রাজকীয় স্বাদে ফুলকপির রোস্ট।